আবু জেহেলের নেতৃত্বে আবারও সংসদ ভবনে বৈঠক বসলো এমপিদের নিয়ে। এক এক এমপি এক এক প্রস্তাব পেশ করলো, কি করা যায়। 3 রকমের প্রস্তাব আসলো। একদল এমপি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেকলবন্দি করে রাখা হোক। আর একদল এমপি এই প্রস্তাবে ভেটো দিল। আর একদল এমপিরা সংসদ সদস্যরা প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে নির্বাসিত করা হোক। এই প্রস্তাবেও আর একদল এমপি ভেটো দিল। শেষ পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী যিনি, কি জানো নাম, সকলেই বলেন কি জানো নাম, আবার বলেন। প্রধানমন্ত্রী যিনি হন তিনি তো একটু বেশি চতুর এবং কূটকৌশলী হন, নাকি বলেন। এমনি এমনি তো প্রধানমন্ত্রী হওয়া যায় না, কিভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হয় সে নীল নকশা করেই কিন্তু তারা রেডি থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক। আবু জেহেল বলছে, শোনো, ওই প্রথম প্রস্তাব বন্দি করে রাখা, দ্বিতীয় প্রস্তাব নির্বাসিত করে রাখা, এই সব করার মাধ্যমে মুহাম্মদ সাল্লামের মিশন বন্ধ করা যাবে না। এই মিশন বন্ধ করতে হলে ওকেই শেষ করতে হবে। কিভাবে শেষ করবা? এই যে তোমরা যারা সংসদ সদস্য আছো, প্রত্যেক গোত্রের প্রধান তোমরা এই দারুন নাদোয়ার সংসদ সদস্য, প্রত্যেক গোত্র এই এমপিরা তোমরা তোমাদের নির্বাচন এলাকায় ফিরে যাও, তোমার গোত্রের কাছে ফিরে যাও। ফিরে যাওয়ার পরে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী মাস্তান যুবক রেডি করো। প্রত্যেক গোত্রের যুবকরা এক জায়গায় হবে এবং রাতের বেলায় অতর্কিত হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। সেই মোতাবেক দিন তারিখ সময় ঠিক করা হলো। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলো। কিন্তু যেই খবর কেউ রাখেন না সেই খবর রাখেন, আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। তদানীন্তন সময়ে দারুন নাদওয়া নামক সংসদ ভবনে আবু জেহেলের নেতৃত্বে এমপিরা সংসদ সদস্যরা যে ষড়যন্ত্র করল, কোরআনুল কারীম সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে কাফেরদের সেই ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুন ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হিজরত শব্দের অর্থ পরিত্যাগ করা। আমরা সাধারণত হিজরত বলতে এই বুঝি যে দারুল কুফর, যে এলাকায় ইসলাম মানা যায় না সেই এলাকা থেকে দারুল ইসলাম, ইসলামের দেশে চলে যাওয়াকে শরিয়াতের পরিভাষায় হিজরত বলা হয়েছে। আর এক দৃষ্টিকোণ থেকে হিজরত বলা হয় আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে হিজরত বা মুহাজির। প্রিয় হাজরিন, আমরা জানি মক্কার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে অবর্ণনীয় লোমহর্ষক নির্যাতন চালানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমরা মক্কা ছেড়ে বাইরে হিজরত করো। আপনারা বলেন তো, সর্বপ্রথম সাহাবীরা কোন দেশে হিজরত করেন? বলতে পারবেন কেউ? না, সর্বপ্রথম রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের নেতৃত্বে একদল সাহাবী আবিসিনিয়া বাদশাহ নাজ্জাশী, খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর দরবারে সর্বপ্রথম জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে হিজরত করেন। এরপরে প্রাথমিক পর্যায়ে যারা এই ইসলাম গ্রহণ করে তারা কেউই কাফের মুশরিকদের নির্যাতনের স্টিম রোলার থেকে রেহাই পায়নি। কোন সাহাবীর নির্যাতন এমন কঠিন ছিল যা ইতিহাসে হার মানিয়ে দেয়, ইতিহাসে যার নজির পাওয়া যায় না। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর হাবিব বলেছেন, ইসলাম ধর্ম সর্বপ্রথম যারা গ্রহণ করেছেন
তারা ছিল একেবারেই গরিব মানুষ, কৃতদাস গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী একজন কালো গোলাম, মা কৃতদাসী, বাপ কৃতদাস, পণ্যের একটা সোতাও হযরতে বেলালের কেনা ছিল না। ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালের মালিক ছিল উমাইয়া। উমাইয়া তাকে লোমহর্ষক নির্যাতন চালিয়েছে, গায়ে গামছা পেঁচিয়ে দুষ্ট যুবকদের হাতে ছেড়ে দিয়েছে। যুবকেরা গরু ছাগলের গলায় রশি বেঁধে যেভাবে করে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, হযরতে বেলালকে মরুভূমির পাহাড়ে প্রান্তরে হযরতে বেলালের গলায় রশি পেঁচে ওইভাবে টেনে টেনে অত্যাচার করেছে। উত্তপ্ত মরুভূমির উপরে হাত পা বেঁধে বুকের উপরে হাজার মনের পাথর চাপা দিয়ে হযরতে বেলালকে অত্যাচার করা হয়েছে, চাবুক মারা হয়েছে। আর উমাইয়া বলেছে, বেলাল যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে গালি না দিবি, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করবি, লাত মানাত উজ্জাতের পূজা তুই না করবি, ততক্ষণ পর্যন্ত বেলাল তোকে ছাড়া হবে না। হযরতে বেলাল হাজার মনের পাথর বুকের উপরে চাপা, এই অবস্থায় আঙ্গুলটা আকাশের দিকে তুলে হযরতে বেলাল বলেছেন, আহাদ আহাদ। প্রিয় ভাইরা, আমরা মূলত ঈমান কিন্তু আনিনি, আমরা ঈমান পেয়েছি। বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সেই সূত্র ধরে আমরাও মুসলমান। আমরা কেউ ঈমান আনিনি, আমরা কিন্তু ঈমান পেয়েছি। ঈমান এনেছেন এই সমস্ত সাহাবীরা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন, কর্মাকারের কাজ করতেন, লোহা দিয়ে অস্ত্রপাতি তিনি নির্মাণ করতেন। ইসলাম গ্রহণ করার অপরাধে হযরত খাব্বাবকে ধরা হয়েছে। খাব্বাবের হাত বেঁধে পা বেঁধে জ্বলন্ত আগুনের ভিতরে খাব্বাবকে শুইয়ে বুকের উপরে হাজার মনের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরতে খাব্বাবের রক্ত মাংস চর্বি গুলে আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের মুখের কালেমার আওয়াজ নিভে যায় না। এমন একটি কঠিন লোমহর্ষক অত্যাচারের স্টিম রোলার যখন মক্কার কাফের মুশরিকেরা নও মুসলিমের উপরে চালিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব সর্বপ্রথম আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দিলেন। তারপরে মদিনায় যখন একটা পরিবেশ তৈরি হলো, আল্লাহর হাবিব এবার সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনায় হিজরত করো। সর্বপ্রথম মদিনায় হিজরত করেন যে সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবিসিনিয়ায় সর্বপ্রথম হিজরত করেন কোন সাহাবী? জাফর বিন আবি তালিব। আর মদিনায় সর্বপ্রথম হিজরত করেন মুসআব ইবনে উমাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মক্কায়। কাফেররা হাজারো ষড়যন্ত্র নির্যাতন করছে, কিভাবে সাহাবীদেরকে দমন করা যায়, রাসূলের এই দাওয়াতি মিশনকে কিভাবে বন্ধ করা যায়, কিন্তু তারা পারে না, তারা পারে না, তারা পারে না। তারা নানামুখী ষড়যন্ত্র করেছে। কাবা ঘরে রাসূল নামাজ পড়ে, রাসূলের গায়ের উপরে মাথার উপরে মরা উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, গলায় গামছা পেঁচিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছে। কখনো বলেছে পাগল, কখনো বলেছে ভণ্ড, কখনো বলেছে গণৎকার, কখনো বলেছে জাদুকর। কোনো কিছুতেই যখন কাজ হয়নি, সেই সময়ে মক্কার কাফের মুশরিক কুরাইশদের একটি সংসদ ভবন ছিল। সেই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নাদওয়া। সকলেই বলেন তো, কুরাইশদের সংসদ ভবনের নাম কি ছিল? এই দারুন নাদওয়ার সংসদ সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি ছিল। সেই সময় যেহেতু গোত্রীয় শাসন ছিল, সেই প্রত্যেক গোত্রের যিনি প্রধান, প্রত্যেক গোত্রের যিনি সর্দার, ওই প্রত্যেক গোত্রের সর্দাররা হচ্ছে এই দারুন নাদওয়া নামক সংসদের এমপি বা সংসদ সদস্য। রাসূলের উপরে যখন দমন নির্যাতন চলে, তখন এই দারুন নাদওয়ার প্রধানমন্ত্রী, এমপিদের প্রধান যিনি, তিনার নাম হচ্ছে আবু জেহেল। কি নাম?
আবু জেহেল। আগে ছিল দারুন নাদুয়া ওদের সংসদ, আর আমরা এখন পার্লামেন্ট বলি, যেটাকে পার্লামেন্ট বলি আর কি। এই পার্লামেন্টের এমপি কারা ছিলেন? প্রত্যেক গোত্রের প্রধানরা। ভালো করে বোঝেন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা এই দারুন নাদুয়ায় বসে করতেন। যখন দেখতে পেলেন যে কোরআনের এই দাওয়াত থামিয়ে রাখা যায় না, তাহলে কি করা যায়? যেখানেই কোরআনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানেই লোকজন তন্ময় হয়ে চাতক পাখির ন্যায় তার কোরআনের বাণী শুনতে শুনতে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। কারণ একটা কঠিন আকর্ষণ, এই কোরআন কঠিন একটা আকর্ষণ। এই জন্য কাফেরেরা দারুন নাদুয়ায় বৈঠক করলো আর সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরেরা তাদের সংসদ ভবনে আবু জেহেলের নেতৃত্বে এই আইন পাশ করলো, এখন থেকে আমাদের মুহাম্মদের কোরআন বন্ধের মিশনের প্রথম আইন আমরা পাশ করলাম। যেখানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করবে, সেখানে তোমরা ওয়ালগাউ ফিহি, হট্টগোল করো, মারামারি করো, গন্ডগোল করো। এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দাও, অনুমতি চাইলে অনুমতি দিবে না, বিভিন্ন কায়দায় কোরআনের আলোচনা যেখানে হবে সেটা বন্ধ করার পাইতারি করো। এই আচরণ যাদের, আল্লাহর কোরআন হামিম সেজদা বলছে কাফের চরিত্র হচ্ছে তাদের। দমন নির্যাতন করেও যখন ঠেকানো গেল না, আবু জেহেলের নেতৃত্বে আবারও সংসদ ভবনে বৈঠক বসলো এমপিদের নিয়ে। এক এক এমপি এক এক প্রস্তাব পেশ করলো, কি করা যায়। 3 রকমের প্রস্তাব আসলো। একদল এমপি বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেকলবন্দি করে রাখা হোক। আর একদল এমপি এই প্রস্তাবে ভেটো দিল। তারা বলল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সেকলবন্দি করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী আছেরা, লাথিমার ভাঙলে তারা যত সব বন্দিশালা, আগুন জ্বালা, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কররে লাপাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গে আছে না? যদি সেকলবন্দি করা হয়, তাহলে তার সাথী সঙ্গীরা এসে আমাদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছিনিয়ে নেবেন। এই প্রথম প্রস্তাব নাকচ হয়ে গেল। আর একদল এমপিরা, সংসদ সদস্যরা প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে নির্বাসিত করা হোক। এই প্রস্তাবেও আর একদল এমপি ভেটো দিল। তারা বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো, এই এলাকা থেকে আর এক এলাকায় নির্বাসন দেবা, ওই এলাকায় যে কোরআনের কথা প্রচার করে আবার তার দলে ভারী করবে। শেষ পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী, যিনি কি জানো নাম, সকলেই বলেন কি জানো নাম, আবার বলেন। প্রধানমন্ত্রী যিনি হন, তিনি তো একটু বেশি চতুর এবং কূটকৌশলী হন, নাকি বলেন? এমনি এমনি তো প্রধানমন্ত্রী হওয়া যায় না, কিভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হয় সে নীল নকশা করেই কিন্তু তারা রেডি থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বলছে, শোনো, ওই প্রথম প্রস্তাব বন্দি করে রাখা, দ্বিতীয় প্রস্তাব নির্বাসিত করে রাখা, এই সব করার মাধ্যমে মুহাম্মদ সাল্লামের মিশন বন্ধ করা যাবে না। এই মিশন বন্ধ করতে হলে ওকেই শেষ করতে হবে। কিভাবে শেষ করবা? এই যে তোমরা যারা সংসদ সদস্য আছো, প্রত্যেক গোত্রের প্রধান তোমরা এই দারুন নাদুয়ার সংসদ সদস্য, প্রত্যেক গোত্র এই এমপিরা তোমরা তোমাদের নির্বাচন এলাকায় ফিরে যাও, তোমার গোত্রের কাছে ফিরে যাও। ফিরে যাওয়ার পরে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী মাস্তান যুবক রেডি করো। প্রত্যেক গোত্রের যুবকরা এক জায়গায় হবে এবং রাতের বেলায় অতর্কিত হামলা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। সেই মোতাবেক দিন, তারিখ, সময় ঠিক করা হলো। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলো। কিন্তু যেই খবর কেউ রাখেন না, সেই খবর রাখেন, আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। তদানীন্তন সময়ে দারুন নাদওয়া নামক সংসদ ভবনে আবু জেহেলের নেতৃত্বে এমপিরা, সংসদ সদস্যরা যে ষড়যন্ত্র করল, কোরআনুল কারীম সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে কাফেরদের সেই ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুন ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানাই দিলেন, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে 3 রকমের ষড়যন্ত্র করেছে। 1 নাম্বার, আপনারে বন্দী করবে, না হয় আপনাকে নির্বাসিত করবে, না হয় আপনাকে হত্যা করবে। ওয়ায়াম করুন, তারা তো ষড়যন্ত্র করছেই। ওয়ায়াম করুল্লাহ, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করছি। আপনারা বলেন কাফেরদের ষড়যন্ত্র জয়ী হবে না আল্লাহর কৌশল জয়ী হবে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে উত্তম কৌশলী, আল্লাহর কৌশল জয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনই এক প্রেক্ষাপটে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি এবার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। ইতিপূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ইঙ্গিত পেয়েছিলেন হিজরতের আদেশ হয়তো আসতে পারে। রাসূলের সবচাইতে কাছের বাল্যকালের বন্ধু যিনি আবু বকরকে আগে থেকেই খবরটা দিয়ে রেখেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচাতো ভাই, পরবর্তীতে যিনি জামাতা হয় হযরত আলীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শায়িত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করবেন। হিজরত করার আগ মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে এসে কাবা ঘরের গিলাপটা ধরে চোখের পানি ছেড়ে কাঁদি আর বলে, খানাই কাবারে, আল্লাহর কসম তুমি আমার কাছে সবচাইতে প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমির প্রতি এতটা টান ছিলেন। দেশপ্রেম যে ইমানের অঙ্গ, দেশকে মহব্বত করা ভালোবাসা যে ইমানের একটি অঙ্গ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে খানাই কাবার গিলাপ ধরে কাঁদে আর বলে, খানাই কাবারে, ওরে মক্কারে, আল্লাহর কসম তুমি আমার কাছে সবচাইতে প্রিয়। তোমার সন্তানেরা যদি আমাকে না বের করতে আমি যেতাম না। আমার মন চাই জনম জনম ধরে তোমার খেদমত করব রে খানাই কাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে মরুভূমির উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আরব দেশের মানুষগুলো এত তীক্ষ্ণ মেদের অধিকারী ছিল, এত তীক্ষ্ণ মেদের অধিকারী ছিল, পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো এই পায়ের ছাপটা অমুক লোকের। এই কারণে আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে পা একেবারে জমিনের উপরে না ফেলে আঙ্গুলে আঙ্গুলে ভর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হিজরত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, মদিনায় নবীজি যাবার পরে এবার হিজরত করা সকলের জন্য ফরজ হয়ে গেল। حيث أكون فحياتي حب